যখন সর্বপ্রথম চালু করবেন তখন কিন্তু এই পদক্ষেপগুলো আপনাকে অবলম্বন করতে হবে প্রত্যেকটা খামারি। যদি আপনি সিদ্ধান্ত নিলেন জায়গা আপনার আছে, দুম করে একটা ঘর বানিয়ে দিলেন, আপনি মার্কেটিং জানলেন না, মার্কেটিং কোথায় আপনি মাল বিক্রি করবেন, আপনি 1000 মুরগি একবারে পালন চালু করলেন, মুরগিটা রেডি হয়ে গেল, আপনি বিক্রি কোথায় করবেন আপনি জানেন না। এই যে সিস্টেমেটিক গুলো একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত। আপনি খামারের ঘর তৈরি করলেন, টাকা আছে, জায়গা নির্ধারণের সিদ্ধান্ত হলো, প্রশিক্ষণ নিলেন না, ট্রেনিং নিলেন না, হঠাৎ করে আপনার মুরগির সিআরডি রোগ হয়ে গেল। হোয়াট ইজ দ্য সিআরডি ডিজিজ? আপনি জানেন না সিআরডি রোগ কি, করাইজা রোগ কি, সালমোনাইসিস কি, আপনি এই সমস্ত রোগগুলো জানেন না, গাম্বুরা রোগ কি, রানীক্ষেত রোগ কি। এবার এই প্রশিক্ষণটা নিলে হবে কি, আপনার প্রপার ট্রেনিং হয়ে গেল, অন্তত বেসিক যে ধারণাটা সেটা হয়ে গেল। আপনি যখন একটা খামার শুরু করবেন, সেই খামার শুরু করার আগে সে আপনি মুরগির খামার করুন বা হাঁসের খামার করুন বা ছাগলের খামার করুন, এভরিথিং, যে কোনো খামার করুন না কেন, যে কোনো খামার করার আগে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সিদ্ধান্ত। সঠিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি কি খামার করবেন, কোথায় করবেন, কখন করবেন, কিভাবে করবেন। তো সবার আগে একটা আদর্শ খামারি হতে গেলে আমাদের করতে হবে সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মনে করুন বাই সাপোজ আপনি মুরগির খামার করবেন, তো মুরগির খামার করতে গেলে আমাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আমি একজন খামারি হব বা আমি মুরগির খামার করব। এবারে খামার শুরু করার আগে সেই খামারটা কোথায় করবেন, কিভাবে করবেন, তার জন্য আপনার একটা জায়গা প্রয়োজন। অতএব নাম্বার 2 হচ্ছে, এবং 3 নম্বর হচ্ছে অর্থ বা মূলধন। আপনি সিদ্ধান্ত নিলেন, জায়গা আপনার হয়ে গেল, তারপরে কিন্তু আপনার মূলধন লাগবে। আপনি কিভাবে ঘরটা তৈরি করবেন, কি কি ইকুইপমেন্টস দিয়ে ঘরটা তৈরি করবেন, কেমন ভাবে মজবুত করবেন, সেটা সম্পূর্ণ কিন্তু অর্থের উপরে নির্ভর করবে। অর্থ ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। নাম্বার 3 হচ্ছে, আচ্ছা আপনার সিদ্ধান্ত হয়ে গেল, জায়গা হয়ে গেল, মূলধন হয়ে গেল। এইবার আপনি যে সাবজেক্ট নিয়ে কাজ করবেন, আপনি যে পশু পাখি নিয়ে খামার করবেন, সেই পশু পাখির উপরে সম্পূর্ণ বা সঠিকভাবে আপনার জ্ঞান অবশ্যই হওয়া প্রয়োজন। তার জন্য আপনাকে অবশ্যই উপযুক্ত জায়গায় গিয়ে প্রশিক্ষণ নিতে হবে। তো নাম্বার 4 হচ্ছে, সিদ্ধান্ত হয়ে গেল, জায়গা হয়ে গেল, মূলধন হয়ে গেল, প্রশিক্ষণ হয়ে গেল, ট্রেনিং আপনার নেওয়া হয়ে গেল। তো এইবার করতে পারেন কি, এবার আপনি একটা খামার স্টার্টিং করতে পারেন না। अरे कहना क्या चाहते हो? এইগুলো হওয়ার পরেও আপনাকে ভাইটাল একটা পার্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মার্কেটিং। আপনি এইগুলো করে ফেললেন, খামার তৈরি করছেন, মানে সিদ্ধান্ত নিলেন, জায়গা আপনার সিলেকশন হয়ে গেল, মানি আপনার কাছে পকেটে আছে, প্রশিক্ষণ আপনি নিয়ে নিলেন, এত বড় একটা সার্টিফিকেট পেয়ে গেলেন, কিন্তু আপনি যে মুরগিটা পালন করবেন, যে মুরগিটা পালন করে রেডি করবেন, সেই মুরগিটা বা সেই হাঁসটা বা সেই পশুটা আপনি কোথায় বিক্রি করবেন, সেই সম্বন্ধে আপনাকে ধারণা থাকতে হবে। তো 5 নম্বর হচ্ছে আমাদের, আচ্ছা মার্কেটিংটা আমি ইম্পর্টেন্ট একটা জায়গা দিয়েছি, কেননা এত কিছু করার আগে আমাকে মার্কেটিংটা ফলো রাখতে হবে, যে আমি কোথায় বিক্রি করব, মালটা রেডি হয়ে গেলে আমি কোথায় বিক্রি করব, কিভাবে বিক্রি করব, কেমন মূল্য যেতে পারে, সেটা অবশ্যই আপনাকে আগে জেনে নিতে হবে। আপনি সিদ্ধান্ত নিলেন, জায়গা হয়ে গেল, পয়সা আছে, প্রশিক্ষণ নিলেন, ট্রেনিং নিলেন, মার্কেটিং জেনে গেলেন যে অমুক বাজারে গিয়ে বিক্রি করতে পারবো, অমুক কাটিং সেন্টারে বিক্রি করতে পারবো। এইবার আপনি একটা সিওরিটি হতে পারলেন যে না, আমি এখন খামার করতে পারি। তো আপনার এর পরে করতে হবে, এবার আপনি খামারের ঘর তৈরি করুন। অর্থাৎ এইগুলো এক একটা ধাপে 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 পদক্ষেপ, মানে এট ফার্স্ট শুরু করার সময় আপনি যখন সর্বপ্রথম চালু করবেন তখন কিন্তু এই পদক্ষেপগুলো আপনাকে অবলম্বন করতে হবে প্রত্যেকটা খামারি। যদি আপনি সিদ্ধান্ত নিলেন, জায়গা আপনার আছে, দুম করে একটা ঘর বানিয়ে দিলেন, আপনি মার্কেটিং জানলেন না, মার্কেটিং কোথায় আপনি মাল বিক্রি করবেন, আপনি 1000 মুরগি একবারে পালন চালু করলেন, মুরগিটা রেডি হয়ে গেল, আপনি বিক্রি কোথায় করবেন আপনি জানেন না। এবার রেডি মুরগি যখন আপনি বিক্রি করতে পারছেন না, তখন কিন্তু, আর বলে রাখি বন্ধুরা, মুরগির একটা নির্দিষ্ট বয়সে গিয়ে কিন্তু, মানে বয়সের পরে কিন্তু মানে গ্রোথ বৃদ্ধি আর হয় না, বাড়া কমিয়ে দেয়। তখন আপনার কিন্তু অকারণে খাবার খেয়ে যাবে, মূলধন আরো বিনিয়োগ হবে, সেক্ষেত্রে কোনো মুনাফা আসবে না। তো যার কারণে এই যে সিস্টেমেটিক গুলো একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত। আপনি খামারের ঘর তৈরি করলেন, টাকা আছে, জায়গা নির্ধারণের সিদ্ধান্ত হলো, প্রশিক্ষণ নিলেন না, ট্রেনিং নিলেন না, হঠাৎ করে আপনার মুরগির সিআরডি রোগ হয়ে গেল। হোয়াট ইজ দ্য সিআরডি ডিজিজ? আপনি জানেন না সিআরডি রোগ কি, করাইজা রোগ কি, সালমোনাইসিস কি, আপনি এই সমস্ত রোগগুলো জানেন না, গাম্বুরা রোগ কি, রানীক্ষেত রোগ কি। এবার এই প্রশিক্ষণটা নিলে হবে কি, আপনার প্রপার ট্রেনিং হয়ে গেল, অন্তত বেসিক যে ধারণাটা সেটা হয়ে গেল, তাহলে আপনি হট করে একটা চিকিৎসা দিতে পারবেন। এখন আপনার হট করে লটে যে কোনো একটা মুরগির সমস্যা হয়েছে, সিমটম দেখে আপনি বুঝতে পারছেন না, ডাক্তারবাবুকে ফোন করবেন, ডাক্তারবাবু আস্তে আস্তে আরো ভাইরাল হয়ে গেল, আরো অন্যান্য মুরগিগুলো ছোঁয়াচে হয়ে গেল, সেগুলো মারা যেতে পারবে। তো এর জন্য বেসিক ধারণা অবশ্যই থাকা প্রয়োজন। আপনার ঘর তৈরি হয়ে গেল, এবার আপনাকে করতে হবে খামারে যে সমস্ত ইকুইপমেন্টস প্রয়োজন একটা মুরগি পালন, মানে একটা মুরগির খামারে, যেরকম খাবারের পাত্র, জলের পাত্র, হোবার, হপার, বাচ্চা পুডিং করা চিক গার্ড, কাঠের গুঁড়ো, এভরিথিং ইকুইপমেন্টস যে সমস্ত গুলো লাগে, কিছু বেসিক মেডিসিন, এইসবগুলো আপনাকে সংগ্রহ করতে হবে।
আপনার খামারের দ্রব্য সংগ্রহ হয়ে গেল, খাবারের পাত্র, জলের পাত্র, যা যা উপকরণ লাগে, যা যা দ্রব্য লাগে সেগুলো আপনার সংগ্রহ হয়ে গেল। এইবার কিন্তু আপনি একজন খামারি হয়ে গেলেন, ঠিক আছে। তো তার আগে আপনাকে করতে হবে কি, নাম্বার 8, বায়োসিকিউরিটি ম্যানেজমেন্ট স্ট্রিক্টলি রাখতে হবে। আপনি যে খামারটা করেছেন, যে ঘরটা করেছেন, প্রয়োজনে তার আশপাশ দিয়ে বাউন্ডারি করতে হবে। প্রয়োজনে যদি বেশি পয়সা খরচা হয়ে যায়, আপনি মনে করছেন যে আমি প্রথমে এত খরচা করবো না, আপনি নেট দিয়ে বা মশারি দিয়ে ভেরিগেশন করতে পারেন। নাম্বার 9 হচ্ছে বাচ্চা সংগ্রহ। তো বন্ধুরা, এই যে 10টা পয়েন্ট, এই 10টা পয়েন্ট কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম শুরু করার সময় আপনি সিদ্ধান্ত নিলেন, জায়গা রেডি আছে আপনার, মূলধন আপনার পকেটে আছে, ট্রেনিং নিয়ে নিলেন, আপনার হয়ে গেল জ্ঞানরপ্ত। এইবার আপনি মার্কেটিংটা একটু জেনে নিলেন। আপনি প্রয়োজনে এদিক ওদিকে একটু গেলেন, কোথায় বিক্রি করলে কেমন হয়, কেমন মার্কেটিং, কেমন কোন দামটা, কোন মুরগির জাতের মুরগিটার কেমন মার্কেট ভ্যালু আছে আপনার এরিয়াতে। সব এরিয়াতে কিন্তু সব মুরগির সব রকম দাম থাকে না, ঠিক আছে। মার্কেটিং হয়ে গেল। এবার আপনি একটা খামার তৈরি করলেন, মানে আপনি এই ধাপগুলো পেরোনোর পরে একটা ঘর তৈরি করবেন, নাকি হুট করে আপনি ঘর তৈরি করে ফেললেন, তারপরে আপনি টাকা নেই, সমস্যার সমাধান হয়ে যাবে। সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারলেন, আপনি টার্কি করবেন না তিতির করবেন, আপনি সোনালী করবেন না কোয়েল করবেন, একটা অনড় একটা সিদ্ধান্ত নিতে হবে। খামারে ঘর তৈরি হয়ে গেল। এইবার আপনি খামারের সমস্ত দ্রব্য একে একে জোগাড় করে ফেলুন, হপার, ডিঙ্কার, যে সমস্ত উপকরণগুলো লাগে। তারপরে জৈব নিরাপত্তাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টের মধ্যে আছে। জৈব নিরাপত্তাটা কঠোরভাবে আপনাকে পালন করতে হবে। তারপরে আপনি বাচ্চা সংগ্রহ করুন। কোথায় আপনার মার্কেটিং এ আপনি জেনে গেলেন। আচ্ছা, এইগুলো একে অপরের সাথে কেন জড়িত আমি এই জন্য বললাম, আপনি মার্কেটিংটা যখন বুঝে গেলেন যে আপনার এরিয়াতে কয়লার মুরগিটা ভালো চলে, আপনি তখন কি করবেন, কয়লার বাচ্চাটা সংগ্রহ করবেন। আপনার এরিয়াতে আদতেও সোনালী মুরগি ভালো চলে না, আপনি করলেন কি, প্রথমে 1000 পিস সোনালী মুরগি তুললেন, তাহলে আপনি মুরগিটা বেচবেন কোথায়, এর জন্য আগে মার্কেটিংটা আপনাকে জানতে হবে। তারপরে আপনি বাচ্চা সংগ্রহ করতে পারেন। আচ্ছা, বাচ্চা সংগ্রহ করার পরে সঠিক পরিচর্যা। যদি আপনি বাচ্চা সংগ্রহ করলেন, সমস্ত কিছু করলেন, বাচ্চা সংগ্রহ করলেন, কিন্তু আপনি যদি সময় মতো খেতে না দেন, সঠিক পরিচর্যা না করেন, রোগগ্রস্ত পাখিগুলোকে আলাদা না করেন, তাহলে সঠিক পরিচর্যা যদি না করেন, তাহলে কিন্তু টোটাল যে মূলধন আপনি খরচা করেছেন, টোটাল মূলধন বেস্ট হয়ে যাবে। কারণ সঠিক পরিচর্যা না করলে সময় মতো বাচ্চার গ্রোথ আসবে না। সময় মতো বাচ্চার গ্রোথ না আসলে আপনি যে টাকা ম্যাশের পিছনে খরচা করেছেন, সেই ম্যাশটা টোটালি বেস্ট হবে এবং আপনার বেস্ট অফ দ্য মানি, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকে দেখানো যে একজন আদর্শ খামারি হতে গেলে এই সমস্ত পথগুলো আপনাকে অবলম্বন করতে হবে, তবেই কিন্তু একজন আদর্শ খামারি হওয়া সম্ভব।